আসে ময়লাগুলো বেঁধে গেছে এভরিওয়ান, মিস্টার সাহেব দেবতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি ট্রেনে করে। কোথায় যাচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি। তো আমরা 3 জন খুব আনন্দ করতে চলে গেলাম। তো আমরা পৌঁছে গেছি হাওড়া। তো আমরা হাওড়া জাস্ট ঢোকার মুহূর্তে তো দেখো হাওড়া ঢুকে হাঁটতে হাঁটতে হাওড়া ব্রিজ পার করছিলাম, তখনই আমাদের বন্ধু স্বর্ণদীপ প্যান্ট কিনতে চলে যায়। তো তারপরে ব্রিজে আমরা একটু টুকটাক ভিডিও নিই। তো তারপরে আবার চলে যায় বিবাদীবাগ থেকে ট্রেন ধরে রিমাউন্ট রোডের উদ্দেশ্যে। তো মাঝখানে খিদিরপুর ডক, ওখানে দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো। ট্রেনটাও বেশ কত সুন্দর দেখতে দেখতে যাচ্ছিলো। আমরা তো খুব আনন্দ করতে করতে যাচ্ছি। ময়লাগুলো বেঁধে গেছে, তুলে নিয়ে গুল দিলে। তো তারপর আমরা ক্যাডবেরি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে যাই দাদাদের বাড়ি। ওই যে দাদা আর বৌদি আর আমাদের কাকাই। তো ওখানে আমরা গিয়ে তারপরে আমরা ঘুরতে যাব বলে বেরিয়ে পড়ি। তো দেখো আড্ডা মারতে মারতে কত সুন্দর সব যাচ্ছিলাম, আর বৌদি আর কাকাই আমাদের পেছনে রয়ে গেছে। তো আমরা যাচ্ছি কোথায় দেখতে থাকো। উঠে পড়লাম বাসে, তারপরেই পৌঁছে গেলাম আমরা ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়ার সামনের ভিউজটা কত সুন্দর ছিল। তো এই আমরা ভেতরে পৌঁছে গেছি ভিক্টোরিয়ার। তো ওখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ছোটো ছোটো করে। তো বেশ আমাদের তো খুব দারুণ লাগছিলো ঘুরতে যাওয়ার পর। সবাই মিলে গ্রুপেও একটু ফটো ভিডিও সব নিচ্ছিলাম। এই যে কাকাইকে দেখো, কাকাই শুধু ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমাদের সব গ্যাং, স্বর্ণদীপ, কৌশিক দা, অরিত্র আর বৌদি আর এই হচ্ছে স্বর্ণদীপ। দেখো দাদা ওর মেয়েকে নিয়েছে আর বৌদি খালি, আর বৌদির ব্যাগ বইছে আমাদের বন্ধু। তো দেখতে থাকো কি করে শুধু। এই যে কাকাই সামনে ঝর্ণা দেখেছে। দেখো ঝর্ণাটা দেখে কাকাইয়ের এক্সাইটমেন্ট দেখো। কাকাই দৌড়ে দৌড়ে চলে গেল, দৌড়ে গিয়ে নাচতে শুরু করে দেবে কাকাই একদম। তো ভিক্টোরিয়ার সাইড থেকে ঝর্ণাটা দেখতে আমাদেরও ভীষণ ভালো লাগছিল। তো তারপরে আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেলাম, চলে গেলাম মোহরকুঞ্জ। কি বলবো আর, এখানে ঢুকে যে কি দেখেছি, আমরা তো লজ্জায় পড়ে গেছিলাম। দাদাই একমাত্র কাপেল ছিল আমাদের মধ্যে, বাকি আমরা সব সিঙ্গেল। তো সিঙ্গেলদের জন্য ওই জায়গাটা একদমই নয়, যদি কেউ যাও তো কাপেলটা যেও। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম রবীন্দ্র সদন। তো রবীন্দ্র সদনে একটা প্রোগ্রাম চলছিল, তো আমরাও গিয়ে একটু জাস্ট দেখে নিলাম, বেশ ঘুরে নিলাম। যদিও আমার প্রথমবার ছিল ঘুরতে যাওয়া, তো বেশ ভালোই লাগলো সব। কলকাতা আমি আগে কখনো এরকমভাবে ঘুরিনি, দাদার সাথে বেশ ভালোই লেগেছে ঘুরতে। আমরা সব বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছি। তো দেখো কত সুন্দর রবীন্দ্র সদনের ঝর্ণা থেকে শুরু করে কত মানুষের ভিড়, কত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল ওখানে। তো এইখানেও বাইরে একটা প্রোগ্রামের হচ্ছিল, ভেতরে প্রোগ্রাম হচ্ছিল, বাইরে তার টেলিকাস্টটা হচ্ছিল। তো এই কাকাই আমার হাত ধরে নিয়েছে, চলো আমরা চলছি দৌড়ে দৌড়ে। তো কত মানুষের ভিড়, আমাদের তো ভীষণ ভালো লাগছিল ওখানে গিয়ে। তারপর চলে গেলাম আশপাশটা একটু ঘুরতে রবীন্দ্র সদনের। এই যে এইখানে ছিল কত সুন্দর বিল্ডিংটা। তারপর আবার একটা ঝর্ণা দেখতে চলে গেলাম আমরা পেছন দিয়ে। তো কত সুন্দর দেখো, আমাদের তো দারুণ লাগছিলো। যারা যারা এখনও ভিজিট করোনি কলকাতা, সবাই চলে আসতে পারো, দারুণ লাগবে কলকাতা। কলকাতা হচ্ছে আমাদের সিটি অফ জয়, তো তার কারণ দেখতেই পাচ্ছ কত আনন্দ এখানে। দেখো আমরা আবার সেলফি টাইপের ক্যামেরা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই যে স্বর্ণদীপ ছিল না, অরিত্রকে ডাকলো, তারপর দেখো পাগলামি শুরু করে দিয়েছি আমরা। তো বেশ তারপর দেখে চলে আসলাম এখানে। তো কত সুন্দর সবাই, কত সুন্দর আলো এখানে, কত সুন্দর অনুষ্ঠান চলছিল রবীন্দ্র সদনে। আমাদের তো ভীষণ ভালো লাগছিল, আমরা খুব আনন্দ করেছি। খুব প্রথমবার গিয়ে আমাদের তো দারুণ লেগেছে। যারা যারা এখনও যাওনি তারা ঘুরে এসো, দারুণ জায়গা। তো তারপরে আমরা এবার রবীন্দ্র সদন থেকে বেরোনোর জন্য বাইরের দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে একটু টুকটুক করে ভিডিও করতেই যাচ্ছিলাম, যাতে তোমাদেরকে দেখাতে পারি কত সুন্দর পরিবেশ। দেখো কত সবাই, কত মানুষের ভিড়, কত আনন্দ করছিল। তো তারপর আমরা পৌঁছেছি দাদাদের কোয়ার্টারে। দাদা আর্মিতে আছে, তো ওদের আর্মি কোয়ার্টার
যেটা রিমাউন্ট রোডের পাশেই। বৌদি উঠে পড়ে, দাদা চাবি নিয়ে চলে যায় মাংস আনতে, তাই আমরা পার্কে বসছিলাম। তো বৌদি উঠে পড়েছিল একটু এক্সারসাইজ করতে, তারপর আমরা দেখো কাকাই উঠে পড়বে বৌদির সাথে সাথে, তারপর আমিও উঠে পড়েছিলাম বৌদির সাথে। দেখো এই যে কাকাই চেপে পড়েছে, তারপর আমিও উঠে পড়েছি। ভীষণ আনন্দ করছিলাম আমরা ওই দিন। তো সব শেষে আমরা রাত্রেবেলা খাবার তৈরি করছিলাম, কাল রান্না করছিলাম আমি চিকেন। তো দেখো যারা যারা আমার হাতে রান্না খেতে চাও তারা তারা কমেন্টসে বলবে। এই হচ্ছিল চিকেন কষা। তারপরে এই যে দাদা চলে এসছে আমার পাশে, দাদা করছিল রুটি। দেখো কত সুন্দর রুটিগুলো ফুলছিল, রুটিগুলো দেখলেই খেতে ইচ্ছা করবে। দেখো শুধু বলে না আর্মিরা সব পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, দেখো দাদা কত সুন্দর রান্না করে। তো রাতে খাওয়া দাওয়ার পর আবার সকালে ঘুম থেকে উঠে দাদা আর আমি চলে যাই রান্না করতে। দাদা বানাচ্ছিল লুচি, আর বৌদি আগে করে নিয়েছিল ছোলার ডাল। তো দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছিল, সত্যি আমাদের তো দারুণ লাগছিল দাদার হাতের লুচি, আর এত সুন্দর প্রত্যেকটা লুচি ফুলেছিল, বাহ। তারপর এই যে বৌদির বানানো ডাল। তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়ি ডাল আর রুটি নিয়ে। তো দেখো এই যে হচ্ছে আমাদের গ্যাংটা পুরো, এই যে বৌদি দাদা সবাই মিলে আমরা খেতে বসে পড়ি। তো ভীষণ আনন্দ করেছি আমরা কলকাতায় দাদার কাছে গিয়ে। তারপরে এই যে এবার আমাদের বাড়ি যাওয়ার সময় দাদা আমাদের ছাড়তে চলে এসছে, আমাদের স্যার মানুষ। তো তারপর চলে আসলো আমাদের ট্রেন। তো এই যে দেখো ও আমাদের ট্রেনে তুলে ট্রেনটা ঠেলছিল, দেখো কত সুন্দর। আবার পৌঁছে গেলাম বিবাদী বাগ থেকে আমরা লঞ্চ করে এবার চলে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। কত সুন্দর লাগছিল গঙ্গার ওপর থেকে হাওড়া ব্রিজটা, হাওড়া স্টেশনটা। তো এই যে পৌঁছে গেলাম আমরা ট্রেনে করে আমাদের কালনা। খুব আনন্দ করেছি। আবার দেখা হবে পরের ব্লগে, টাটা।